প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ গঠিত হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই ছিল নীরব। তবে ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা চড়াই উতরাই পেরিয়ে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয় ছাত্র সংসদ নির্বাচনের বিধিমালা। সবশেষ ৪ নভেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের নির্বাচন কমিশন অনুমোদন দেওয়া হয়। এতে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সব প্রক্রিয়া শেষ করে চলতি মাসে দিতে হবে ব্রাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে আসলে আমরা অনেক উৎফুল্ল আর কি। এটা আর কি আসলে আমরা আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে চাই। যেমন ব্রাকসু নির্বাচন বলতে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে লিমিটেশনগুলো আছে, যে আমাদের যে একাডেমিক ভবনের যে স্বল্পতা আছে বা শিক্ষা বিষয়ে যে স্যাররা যে ক্লাস নেবে, স্যাররা যে একটা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট লাগবে, এই ফরম্যাটটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক অভাব। আমাদের যে ব্রাকসু দীর্ঘ ১৭ বছর পর কিন্তু এইবার প্রথম আমাদের বেরোবিতে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে। এই ব্রাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর, এই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরা হবে যে ব্রাকসু প্রতিনিধিদের মাধ্যমে। ১৭ বছর পর আমাদের বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু নির্বাচন হচ্ছে। এটা শিক্ষার্থীদের একটা অধিকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুরই সংকট। আমরা এই ব্রাকসুর মাধ্যমে আমাদের নিজেদের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সব কিছু প্রকাশ করতে পারবো। প্রথমবার আমরা ব্রাকসু নির্বাচন পাচ্ছি, এটা স্টুডেন্টের মধ্যে অনেক উদ্দীপনা সৃষ্টি করছে, কে প্রার্থী হবে না হবে। কিন্তু আমরা যেটা চাই, আমাদের যারা প্রার্থী নির্বাচিত হবে তারা যেন স্টুডেন্টের কথাটা যা আমাদের প্রশাসনের কাছে বলতে পারে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামাঙ্কিত উত্তরের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আশা করছেন উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। দীর্ঘদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইনেটে সম্পৃক্ত না থাকবার কারণে এই নির্বাচন হয়ে ওঠেনি। এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে আমার কাছে যেটি মনে হয়, নেতৃত্বের বিকাশ ঘটবে। প্রকৃত নেতৃত্ব ছাত্ররা, শিক্ষার্থীরা তারা খুঁজে বের করবার চেষ্টা করবে এবং সেই নেতৃত্বের আলোকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হবে। তাদের যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন এবং সেই নির্বাচিত প্রতিনিধি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে, এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আসলে কাজ করবে। এই ব্রাকসুর কাজ হচ্ছে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী সকলে মিলে আগামী যে ব্রাকসু নির্বাচন, সেটা অত্যন্ত উৎসাহপূর্ণ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আচরণবিধি তৈরি ও ভোটার তালিকা হালনাগাদ সহ সব প্রক্রিয়া দ্রুত শেষ করে ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। নির্বাচনটা কখন হবে সেটা নির্ভর করে আচরণবিধি তৈরি করার পর। আচরণবিধি যদি সবাই সম্মত হয় as soon as possible, তাহলে তারা আচরণবিধি তৈরি করার পর এটা সিন্ডিকেটে প্রেস করবে। সিন্ডিকেট এটা আচরণবিধি পাস করার পর সাথে সাথে তারা নির্বাচন তফসিল, এমন ভাবে তফসিলটা করতে হবে যাতে আমাদের কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে। আমি আশা করি, কারণ এই বিশ্ববিদ্যালয় আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, আবু সাঈদের অবদানকে কখন আমরা ম্লান করতে দিতে পারি না, বা দেবো না ইনশাল্লাহ। আর এই জন্য আমি ৫৬টি বিশ্ববিদ্যালয়, ৪টি স্বায়ত্তশাসিত সেক্রেটারি অ্যাক্টে যে গঠনতন্ত্র আছে এবং বাকি যে ৫২টি বিশ্ববিদ্যালয়, এই ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফার্স্ট বিশ্ববিদ্যালয় আমি কথা দিয়েছিলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্রাকসু নির্বাচন আমরা সঠিক, সুন্দর এবং নিয়মতান্ত্রিক ওয়েতে ছাত্রদের সকলের উপস্থিতিতে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন করতে চাই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে শিক্ষার্থী প্রায় ৮,০০০, কেন্দ্রীয় সংসদে ১৩টি আর হল সংসদের ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।